নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অলরেডি ফার্স্ট পার্টে কী হয়েছে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে মেনকা গুরুস্বামী ম্যাম উনি চলে যাবেন আসলে দিল্লিতে, এই কারণের জন্য উনি আজকে সরকারের পক্ষ হয়ে তার সাবমিশনটা করে দিলেন। তো উনার সাবমিশন ছিল হচ্ছে আজকে আনটেইন্টেড ক্যান্ডিডেটস 9, 10, 11, 12 সাপেক্ষে। উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে 9, 10 এবং 11, 12 এরা যে এতদিন পর্যন্ত স্কুলে চাকরি করেছে, যে কারণের জন্য এনাদের যে এক্সপিরিয়েন্স অনেক কোটি আওয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, যার মূল্য সাধারণত করা সম্ভব নয়, এতটাই মূল্যবান। এই কারণের জন্য ওনাদেরকে শুধুমাত্র আমরা 10টা পয়েন্ট দিয়ে যে এভালুয়েশন করছি এটাই বলতে গেলে অনেক কম, ওদের আরও বেশি পাওয়া উচিত ছিল। তখন অমৃতা সিনহা ম্যাম জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনার কথা তো মানছি, কিন্তু একটা ছেলে বা ক্যান্ডিডেট যে 9, 10-এ কাজ করছে তাকে আমরা 11, 12-এর এক্সপিরিয়েন্স পয়েন্ট দিতে পারি কি? তখন উনি বলেন, হ্যাঁ, টিচিং করলেই তাকে অবশ্যই পয়েন্ট দেওয়া যায়, কারণ সেও একটা টিচার, তার মধ্যে এক্সপিরিয়েন্সের কোনো কমি নেই, সে তো এত বছর ক্লাস করেছে, অতএব তার কাছে এক্সপিরিয়েন্স আছে। তখন অমৃতা সিনহা ম্যাম বলে, তাহলে তো সেই রেসপেক্টে বলতে গেলে যারা 5, 6-এ পড়ায়, প্রাইমারি টিচার, ওদেরকেও তো তাহলে এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া উচিত, ওরাও তো পড়িয়েছে। তখন উনি বলেন, না, ওনারা প্রাইমারিতে পড়াচ্ছেন আর এটা সেকেন্ডারি লেভেল। তখন অমৃতা সিনহা ম্যাম বোঝানোর চেষ্টা করেন মেনকা গুরুস্বামী ম্যামকে যে আমাদের এখানে 11, 12টা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল আর 9, 10টা হচ্ছে সেকেন্ডারি লেভেল। কিন্তু উনি বলেন যে না, মেনকা গুরুস্বামী ম্যাম বলেন যে না, 9 থেকে 12 সবই সেকেন্ডারি লেভেল। এছাড়াও 9, 10-এ যে সমস্ত টিচাররা আছে তাদেরকে 11, 12-এ ক্লাস করতে দেওয়া হয়, কারণ প্রত্যেকটা স্কুলেই টিচারের কমতি আছে। সো ওরা ক্লাস করেছে, এই কারণের জন্য ওদের এক্সপিরিয়েন্স আছে, এই কারণের জন্য ওদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যেতে পারে। এক্সপিরিয়েন্সের নাম্বারটা যথেষ্ট ভ্যালিড এবং এই 10 মার্কস ওদেরকে অবশ্যই দেওয়া যেতে পারে। এবার যে কথাটা ওঠে যে তাহলে এক্সপিরিয়েন্স মার্কসটা ঠিক আছে, দেওয়া তো যাচ্ছে, তাহলে সেটা কেন ফাইনাল যখন ইন্টারভিউ লিস্ট বের হবে, মেরিট লিস্ট বের হবে, তখন কেন দেওয়া যাবে না? তখন মেনকা গুরুস্বামী ম্যাম বলেন যে যা সেগ্রিগেশন হয় সেটা একটা পিরামিডের মতো হয়। এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এটা একটা পিরামিডের মতো, যার বেসে অনেক বেশি ক্যান্ডিডেট থাকে এবং আস্তে আস্তে যত ওপরে ওঠে তখন ক্যান্ডিডেট কমতে থাকে। কিন্তু যদি এটাকে আমরা উল্টো করি, এক্সপিরিয়েন্স পয়েন্টটাকে আগে না দিয়ে পরে দিই, তাহলে এটা পিরামিডটা উল্টো হয়ে যাচ্ছে, ওপর দিকে তাহলে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে যাবে। জানি না কেমন করে বললেন উনি, এটা আমার পার্সোনাল মত, বাট ওপর দিকে উনি বলছেন তখন বেশি ক্যান্ডিডেট হয়ে যাবে, যেটা গোটা সিস্টেমটাকে নাকি নষ্ট করে দেবে। তো এই হলো ওনার যুক্তি। তিনি আরও কিছু কেস মেটেরিয়ালস অন্য কোনো স্টেটের রেফারেন্স দেখালেন। যাই হোক, তো আজকে এখানেই শেষ হলো। 3 তারিখে আবার কেসটি শোনা হবে, সেদিনকা আরও অনেকের পিটিশনের পক্ষ থেকে আরও বলা হবে। এছাড়াও এই ছিল আজকের সম্পূর্ণ ঘটনা। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।